আলেম আছে, আল্লাহর কোরআনটা হাতে লইয়া বলি, এই যে দুরুদে ইব্রাহিমটা যে আছে, এটার নাম দুরুদে ইব্রাহিম আমি কোথাও খুঁজে পাই না। এটার নাম পাইছি সলাত ফিত তাশাহুদ। কি এটা হইল নামাজের জন্য তাশাহুদের দুরুদ। সুবহানাল্লাহ। তারা বুঝাইতো স্যার এটা উত্তম, কারণ নামাজের ভিতরে আমার আল্লাহ ফিট করেছে, এই জন্য এটা উত্তম। কিন্তু আমাদের ওলামায়ে আহলে সুন্নাত ফতোয়া দিয়েছে এই দুরুদটা নামাজের বাহিরে পড়া মাকরুহ। কি কেন? কোরআনের হুকুম হইল সল্লু, দুরুদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদের পাশে সালাম দাও, না হলে দুরুদের হক আদায় হয়। এখন দুরুদে ইব্রাহিমের মধ্যে দুরুদ আছে, কোন সালাম নাই। এখন প্রশ্ন করবেন, হুজুর তারা যে যুক্তি দেয় নামাজের ভিতরে কেন পড়ি? ওই বোকার দল, নামাজের ভিতরে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদের ভিতরে ঢুকাইয়া দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সালাম হইল, দুরুদ হইল, দুরুদের হক আদায় হইল। যেই দুরুদে সালাম নাই ওই দুরুদ বাহিরে পড়া মাকরুহ, আর যেই দুরুদের মধ্যে সালাত আছে, সালাম আছে, ওই দুরুদ আমার আল্লাহর দরবারে কবুল। কথা কি বুঝে এসে না? কোনো ভেজাল আছে? কালে কবির নি কোন হুজুর উল্টা পাল্টা কই গেছে? না, আমরা এমন কথা কই না যে কথার দলিল নাই, কথা কয় না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্যই তো নবীজি বলে গেছেন আখির জামানা উম্মত আমার ৭৩ দলে বিভক্ত হবে। কত দল? সাদাবতারে ওয়ালা উম্মতি সালাসা সাবুনা কুল্লুহুম ফিল নার ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। রাসূল ফরমান আখিরি জামানাতে উম্মত আমার ৭৩ দলে বিভক্ত হবে। প্রথম কয় কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, সব যদি জাহান্নামী হইয়া যায় আল্লাহ বেহেশতে দিব কারে? আমার নবীজি ফরমান ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান, একটি মাত্র দল নাজাত পাইব। সেটা কোনটা গো নবীজি? কমা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমাকে আমার সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করবে তারা হবে জান্নাতি। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছে, ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত।